হাদিস থেকে 3টি হাদিস পাঠ করছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছে করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো আজকে মা বোনদের সম্পর্কে। নেককার মহিলা কারে কয়, কি কি গুণ থাকলে নেককার মহিলা হওয়া যায়, আর নেককার মহিলার মর্যাদা ইসলামে কতটুকু আছে সেই সম্পর্কে আমার একটু আলোচনা। আমার প্রাণের ভাইরা, রাসূল বলেন আল মারআতু সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন নেককার মহিলা এত দামি তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নেককার মহিলা যদি অপর পাল্লায় রাখা হয়, নেককার মহিলার পাল্লা হবে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদের এত দামি। আল্লাহ রাসূল বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারআতুস সালিহা। আরে দুনিয়াতে যত ভোগ বিলাসের বস্তু আছে, যত ভোগ বিলাসের বস্তু দুনিয়াতে আছে, যত দামি সম্পদ পৃথিবীতে আছে, সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ দুইটা জাত দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, জোরে কোন ঠিক কিনা? নারী এবং পুরুষ নাম যেমন ভিন্ন, কাজও ভিন্ন, কথা ঠিক কিনা? সন্তান পেটে লওয়া কার কাম? হ্যাঁ, নারীর কাম। সন্তানকে দুধ খাওয়ানো 2 বছর কার কাম? জোরে বলেন, নারীর কাম। আর রুজি রোজগার করা কার কাম? পুরুষ। নারীর খাবার দেওয়া কার কাম? পুরুষ। ছেলে মেয়ের ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব কার? পুরুষের। জোরে কর ঠিক কিনা? তাহলে বোঝা গেল নারী যেমন, নারী আর পুরুষ যেমন ভিন্ন, তাদের দায়িত্ব ভিন্ন। জোরে কর ঠিক কিনা? রাসূল বলেন একজন নেককার মহিলা যদি এক পাল্লায় রাখা হয় আর কুল কায়নাত যদি অপর পাল্লায় রাখা হয়, নেককার মহিলার পাল্লাটা হবে বাড়ি। জোরে কর সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, মহিলাদের এত দাম, মা বোনদের এত দাম, তবে নেককার মহিলা কাকে বলে? আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন ফাসসালিহাত, নেককার মহিলাগণের গুণ কানিতাত। 1 নাম্বার স্বামীর কমান মানে, স্বামীর কথা মানে। স্বামীর কথাটা যদি শরীয়ত সম্মত হয়, নেককার মহিলা স্বামীর কমান মানে, এটা হলো নেককার মহিলার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে যায়, স্বামীর হকের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে, নিজের সতীত্বর হেফাজত করে। সুবহানাল্লাহ, জোরে বল। 1 নাম্বার স্বামীর কথা মানা। 2 নাম্বার হইল স্বামী যখন বাড়ি থেকে বাহিরে যায়, স্বামীর হক আদায় করে, নিজের সতীত্বর হেফাজত করে। 3 নাম্বার হইল স্বামীর মালের হেফাজত করে। সুবহানাল্লাহ। স্বামীর মালের মধ্যে সন্তান হত্যা, সন্তান ও স্বামীর সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেককার মহিলা স্বামীর কমান মানে, এটা হলো নেককার মহিলার 1 নাম্বার গুণ। ভাইয়ের আমার, মহিলা যদি নেককার হয়ে যায়, তাহলে এই নেককার মহিলার করে যে বাচ্চা হবে, বাচ্চাও দিনদার হবে, নেককার হবে। জোরে কর ঠিক কিনা? কারণ আম গাছও কি ধরে? জাম গাছ, আঙ্গুর গাছে এক বেলা তেঁতুল গাছ লাগাইছে, তেঁতুল গাছ লাগাইয়া যত্ন করে, পানি ডালে। তো আরেকজনে জিজ্ঞাসা কিরে করমানি, তেঁতুল গাছ লাগাইছ, লাগাইয়া এত যত্ন, চিল্লাইস না, লাগাইছি তেঁতুল গাছ, আল্লাহ ইচ্ছা করলে এই তেঁতুল গাছে আঙ্গুর ফল দিতে পারে। আপনারা কি কোন পারে? আল্লাহ পারে না? পারে, কিন্তু আল্লাহ দেয়নি, দেয় না। আল্লাহ পারে, আঙ্গুর গাছ আলাদা। আল্লাহ পারে, কিন্তু তেঁতুল গাছে আল্লাহ কি দেয় না? আঙ্গুর দেয় না, তেঁতুলি দেয়। এবার ডাক দেখো করমানি রে, আঙ্গুর গাছ লাগাইয়া, তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করা যেমন ভুল, গুনাহগার নারী, বেপরদা নারী বিয়া কইরাও আল্লাহর ওলির আশা করা ভুল, সুসন্তানের আশা করা ভুল। জোরে ঠিক কিনা? মা যদি দিনদার, স্বামীও আল্লাহর ওয়ালা হবে, বাচ্চাও আল্লাহর ওয়ালা হবে। আপনারা দেখছেন অনেক সময় বাজার থেকে বাচ্চা কিনে নেন, গাভীর বাচ্চা, মাটা যদি দুধ লয়, বাছুরটাও কি হইব?
কথা ঠিক না বেটি? জোরে বল ঠিক কিনা? এই জন্য নেককার মহিলার গুণ কি কি রাসূলের হাদিসে বলেন। এই আয়াতের তাফসীরে আরেকটা হাদিস আপনাদের সামনে পড়ছি। আমার প্রাণের ভাইরা, মহিলা যদি নেককার হইয়া যায় তাহলে স্বামীও তাড়াতাড়ি আল্লাহর ওলি হইতে পারে। সুবহানাল্লাহ, জোরে বল। আরে স্বামী রোজগার করে বাড়তে না দিব, স্বামী রোজগার হালাল, খেতে খাইটা চাকরি করিয়া দিন মজুর করে টাকা আনছে, এটা হালাল না? এই হালাল তারে হালাল রাইখা খাওয়াইবার দায়িত্ব কার? মহিলার। দায়িত্ব কার? মহিলার। আপনি আনছেন লাউ, আনছেন শৈল মাছ, আনছেন ধনিয়া পাতা, কাঁচামরিচ আনছেন না। নেককার মহিলার লাউ, ধনিয়া পাতা, কাঁচামরিচ চার ওই ভাগ করে দিব, যতটুকু শাক ততটুকুই আলহামদুলিল্লাহ। কথা দেখি না? আর যদি নেককার না হয় কি করব? ছোট একটা বাচ্চারে করবো তোর চাচার হাত থেকে গিয়া কোনো ধনিয়া গাছ তুললা লইয়া আর 8-10টা কাঁচামরিচ লইয়া, তবে তোর চাচা যাতে না দেখে। ছোট বাচ্চারা কই দিছে বড় হ্যাঁ গিয়া চাচার ক্ষেত থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ আনছে, আনার পরে শৈল মাছ, কাটিমাইয়া লাউ আর শৈল মাছ দিয়া ভাত করছে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়া। পাইজন সালের ভাত বাবারে কি মজা লাগে, কইতাছে খুব টেস্ট হয়েছে। কইতাছে যে টেস্ট হয়েছে, যে কইতাছ ধনিয়া পাতা, কাঁচামরিচ দেওয়ানে তরকারিটা টেস্ট হয়েছে। তুমি তো ধনিয়া পাতা, কাঁচামরিচ আনছো না, আমরা সোনার চান যে আল্লাহ একটা দিছে, এই সোনার চানটা গিয়া হ্যাঁ চাচার ক্ষেত থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ চুরি করে না আমারে দিছে, আমি রাঁধছি, টেস্ট হয়েছে। মা মাসে 1 সুমা, বাপেও মাসে আরেক সুমা, 2 সুমা খাইয়া এই ফুট তো বাবারে চুরি করলে যদি এত সুমা পাওয়া যায়, তাহলে গরু চুরি করলাম 10 টাকিটা, চোর বানাইল কে? জোরে কোন কে? আর মা যদি দিনদার হইতো কইলে আমার ধনিয়া পাতা, কাঁচামরিচের দরকার। জোরে কোন? এখন গরু চুরিছে। তাহলে মা যদি দিনদার হয়, বাচ্চাগুলো কি হয়? দিনদার হয়। আর স্ত্রী যদি দিনদার হয়, স্বামীও তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে। জোরে কর ঠিক কিনা? দেখবে না, এক আল্লাহর ওলি ফুসকুনির উপর নামাজের মুসাল্লা বিছায়া নামাজ পড়তে পারে, পানির রূপে। কেরামতি বাড়িতে এখন নূর বানু, আমার তো কেরামতি জাহির হয়েছে। কি ফুসকুনির উপর নামাজের মুসাল্লা বিছায়া আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আমার কেরামতি হয়েছে। নূর বানু কেরামতি তোমার না, কেরামতি আমার। সুবহানাল্লাহ, জোরে কও। কেরামতি কার? আমার। হ্যাঁ মানে না, বলছি ঠিক আছে তাহলে আগামীকাল গিয়া হইল। এরপরের দিন ফাগরি টাগরি বাইন্দা আতর টাতর লাগাইয়া লম্বা পাঞ্জাবি লাগাইয়া জ্ঞান ফুসকুনির নামাজের মুসাল্লা বিছে, যেই মাত্র ভাড়া দিছে 14 হাত পানি তো লাগিয়ে খাইছে। কেরামতি হাঁটবেন ফাগরি টাগরি ভিজে ঘটনা কি থাকবো? গঠন হইল তুমি যে খাবার আনো, আমি পবিত্র রাইখা তোমারে খাওয়াইবার চেষ্টা করি। আজকে বাথরুমে গিয়া ডিলা ব্যবহার করছি না, বদনা দিয়া পানি ডাইলা 2টা মোট দিছি, মাল হাত লাগিয়ে দিছে, বাম হাত কি লেগে দিছে। এই হাত দিয়ে আমি মশলা বাড়ছি, এই মশলার সাথে মেডিসিন গেছে। মেডিসিনটা বুঝছিলাম না গেছে বর, এটা দিয়া তরকারি রাঁধছি, তোমার ফেলে হারাম ঢুকছে, তোমার কেরামতি হাঁটবেন। চুষে ক্যামেরা পাকে দাঁড়িয়ে হারাম, চুষে ক্যামেরা পাকে দাঁড়িয়ে হারাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসালাম, हर के बातन अज हराम से पाके नीस रोहे उड़ा रहे सो अपलकनी। ফরিদুদ্দিন আফতার বলেন, পেটে হারাম লইয়া আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শোনে না। তাহলে হালাল জিনিসটারে হালাল দেখে খাওয়াইবার দায়িত্ব বউয়ের। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা গ্রামত এমন ভিডিও আছে, আরেক বাড়ির মুরগা গরম হয়েছে, 2 লাখ ফুট দিয়া দরজা লাগায়া মুরগাটারে দইরা জব কইরা ফুস্তিটা নিয়ে শালিকটা খাজা দিছে। এমন মহিলাও তো আমার সমাজও আছে। জোরে কোন আছে না? আছে। জোরে কোন আছে না? আছে। আরেকবারে লাউ গাছ রাগা, মিষ্টি কুমড়া রাগা খাইছে না, তরকারি রেঞ্জে দিছে। আসেনিও
কিন্তু আপনি কেমনে আল্লাহ বলি হইবেন, হইতে পারবেন না। জোরে কর ঠিক কিনা? নেককার হইলে বাচ্চাও মানুষ হইব, এবং যদি বিবি নেককার হয় স্বামীও আল্লাহ বলিব। নেককার স্ত্রী যদি হয় স্বামীর হাতে ধরে রাখবেন, স্বামী তোমার হাতে ধরি, পায়ে ধরি গো, হারাম টাকা লইয়া ঘরে আসবা না, হারাম পয়সা নিয়ে ঘরে আসবা না, বেনারসি কাতান লাগবে না, জামদানি শাড়ি লাগবে না, নাকের ফুল কানের দুল লাগবে না, দামি খাট লাগবে না, সদার চট দিয়া বিছানা বানাইয়া ঘুমাবো। স্বামী দুনিয়াতে যদি সদার চটে ঘুমাই, পান্তা ভাত খাই, মরিচ দিয়া ভাত খাই, কবরে যদি শান্তি পাই, এর চাইতে সুখ আর নাই। যেরকম ঠিক কিনা? আমি হারামটা খাইয়া ইসে রুমে যদি থাকি, নাকে ফুল কানে দুল দেই, জাজিমে ঘুমাই, কবরে যদি জায়গা না পাই, ও পাই নাই। যেরকম ঠিক কিনা? একজন নেককার মহিলা স্বামীকেও নেককার বানাইতে পারে। যেরকম পারে কি পারে না? আরে নেককার মহিলা যদি থাকে, স্বামীর ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় রে বন্ধু। যেই ঘরের স্ত্রী ভালো, নবী বলেছেন ঘরটা যেন জান্নাতের বাগান। ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? এক সুরা বিয়া করছে সুরের জি। সুরা বিয়া করছে কার জি? এই সুরা বেড়ার নামে কেস হয়েছে, গরু চুরির কেস। কি চুরির কেস হয়েছে? গরু চুরি। পুলিশ গেছে 7 জন, দারগা গেছে 7 জন সিপাহী লইয়া, 7 মাইল জায়গায় গেছে। যেই মাত্র সুরার বউ দেখছে পুলিশ আইয়ে, বেডি মাথার কাপড় টান দিয়া কোমর বেঁধালিছে। কই বেঁধালিছে? কোমর বেঁধা মুঠে আসল লইয়া দারগার সামনে করে পায় কপালের সারা খোয়াইলা বুবাই রে, দারগা সাপ করে কারো আজরাইল সামনে কারো দিছে। এমন বেদি রে, এটারে দণ্ড জ্বালা শুইলেও জ্বালা চাকরি থাকতো না, খালি দেখে আর সামনে বারণ যেত না। বেদি সুরে হের বউ কি দেখায়? তোরা কর ঠিক কিনা? এটা দারগা ক বুবাইছি, জামাইয়ের চেহারা দেখতে না। এই এলাকায় যত চুরি হইব, এই দল্লা গ্রামে 13 কান্দা বেশি, তো 13 কান্দা বেশি না? যত চুরি দেখাতে হইব তোর জামাইয়ের নাম দোহাই দেবো। সুনামগঞ্জ চুরি হইল তোর জামাইয়ের নাম দেবো। জামাইয়ের চেহারা আর দেখতে না, বেডির চরিত্রর কারণে জামাই বাচ্চা না বেসা করছে। জোরে খান, জোরে খান। আরেকদিন গেছে আরেক এলাকায় গরু চোরের আসামি ধরবার লাগি। এই গরু চোরের বউ আবার মহিলা মাঝহাব করছে। কোন মাঝহাব করছে? মহিলা মাঝহাব করছে। জামাইরে কত বোঝা, কিন্তু হ্যাঁ চুরি ছাড়ে না, চুরি করে অভ্যাস হয়েছে। যেমন ফেরাউন রে আসিয়া কত বুঝাইছে, কিন্তু ফেরাউন তো আমি খোদা, ফেরাউন গাড়ি তুই খোদা হইবি কেন? কথা কইস না, আমি খোদা, তুই খুদি। না না, আমি খুদি না। কিন্তু ফেরাউনের ঘর তো আসিয়া করে গেছে। তো মহিলা মাদ্রাসার ছাত্রীও সুরের কাছে বিয়া বইয়া মনে করেন আসিয়ার মতো ফেরাউন হয়ে নিছে। যত ওয়াজই করে, ওয়াজ আর কাম হয় না, কিন্তু অভ্যাস হয়ে গেছে চুরি করে। ভাইরা, যদি কেউ বলে যে দক্ষিণ গ্রামের পাহাড়টা উত্তর গ্রামে চলে আসছে, এটা বিশ্বাস করা সম্ভব। কেউ যদি বলে তার চরিত্র পরিবর্তন হয়েছে, এটা বিশ্বাস করা সম্ভব না। আল্লাহ রাসূল বলেন পাহাড় জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু চরিত্র মানুষের এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে না। জোরে কর ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়ের ভাইরা, এবার পুলিশ গেছে 7 মাইল জায়গায়, একটা দোকানপাটও নাই, চোখ নাই। আর ওই বাপরি মহিলা মাদ্রাসা ছাত্রী তো কপাল খারাপ, সুরের কাছে বিয়ে হয়েছে।
বেডি গিয়ে এলাচি লেবু হাত ছড়া গাছ ঘরের পিছিয়ে এলাচি লেবু পাই না, কল থেকে ঠান্ডা পানি সিফা দিয়ে এলাচি লেবু করে ঘরে আছে চিনি চুরি করে আনছে, এই চিনি দিয়া শরবত বানাই দিছে, দেওয়ার পরে দারগারে দিছে, সিপাইরারে দিছে, সবাই 3 গ্লাস করে শরবত খাইছে, খাইয়া কইলাটা ঠান্ডা হয়েছে। কইতাছে স্যার আমার আসামি সুর, ঠিক আছে দইরা নিয়েন বিচার করেন, আমি মানি, আমনে তো আমরার বাড়ির মেহমান, গাছের নিচে গিয়া বসেন, মোড়া টোরা দিয়া দিছে, বসে বহার পরে দৌড় দেখা নাইলে হাতের ভিতরে হামাইয়া কুচি কুচি পাতা ছিঁড়া, এরপরে আবার চুরি করিয়া ঘিয়ের বোতলান ছিল একটা ঘিয়ের ডিব্বা, এই ঘি দিয়া সেরা শাক রান্দা 5 সালের ভাত সুর করলাম, আবার মোটা সালের ভাত খানা, এখানে এত কিরণ লাগে না, কথা ঠিক না বেঠিক? 5 সালের ভাত রান্দা দিছে দারগা, ফেটে খিদা খার কমা গো, এত স্বাদের শাক জীবনে খাইলাম না। ওই যে ফেটে খিদা, এই যে কি শাক কমা, কই শাক, নালিতা শাক, নালিতা শাক, কি শাক? নালিতা শাক, নালিতা পাতা শাক আর কি নালিতা শাক কমা গো, নালিতা শাক এত মজা। বেডির আদর্শ শুইলা দারগা কইতাছে কি রে, ওই দূরে থেকে আসলাম আসামি দরবার লাগিয়া, বেডি কিতা করলো আর আজকের বেডি কি করলো, হাই রে কেমন মার কেমন জি জানি, কেমন বাপের জি জানি, এই আয়া আবেনার কাছে পড়ছে রে, সুরের কাছে পড়ছে। যদি এই বেডির স্বামীটারে আসামি রাখি তাহলে জেলও গেলে তো সাজা হইলে তো বেডির কষ্ট হইব, বেডি যে একটা আদর করছে, বেডির খাতিরে আমরা হ্যাঁ নামটা চার্জশিট থেকে বাদ দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল-মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন একজন নেককার মহিলা এত দামি, একজন নেককার মহিলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আসল পৃথিবী যদি অপর পাল্লায় রাখা হয়, নেককার মহিলার পাল্লাটা হবে ভারী। সুবহানাল্লাহ জোরে নারী ব্যাপারটা চললে নেককার হয়ে থাকবো। আমরা দেশে কিছু যুবক আছে ব্যাকল বুঝে না, এটা বোর্ডারে হুন্ডারের বিষে বয়া পাল্লারও নিয়ে সাজাইছে, বোর্ডে একটু শ্যামলার হি এটারে সাজাইছে বাজারে, যখন আসমান থেকে ফেরেস্তা নিমাইছে হুন্ডারের বিষে বয়া বুঝাইতেছে তোরা দেখ আমার বউ কত সুন্দর। আরে ব্যাগ কল তুই যুবক, তোর বউ তোর জন্য রিজার্ভ, তুই হুন্ডারে ভিসে বয়া বেপর দাবার পাল্লারও নিয়ে সাজাইয়া তুই হুন্ডারে ভিসে বয়া পিপ পিপ কর। আল্লাহ রসুল বলেছেন যার বউ বেপরদা ভাবে একটা কদম দিব স্বামীর সহযোগিতা, জাহান্নামের একটা আগুনের গর্ত তার জন্য সৃষ্টি করা হবে। আরে বেকল তুই যে বোর্ডারে সাজাইয়া মুন্ডারের বিষয়ে বয়ালি, তুই কি জানোস না মানুষের চোখ লাগে? তুইও চোখ লাগেনি? ও লাউ গাছ চোখ লাগেনি? সই গাছ, পেঁপে গাছ শেক লাগলে কি চল্লা জায়গা ফুটকি মারার দোষ করে, জোরে ঘর ঠিক কিনা? লাউ গাছে চোখ লাগে, লাউ ফুটকি মারার দোষ করে, পেঁপে ফুটকি মারার দোষ করে। তুই যে তোর বউ সাজাইয়া হুন্ডারের বিষে লইলে ব্যাকল, যদি চোখ লাগে এই বিধির ফেরো যে বাচ্চা হইব, এই বাচ্চার মধ্যে ফুটকি মারার দোষ পারবো, জোরে ঘর ঠিক কিনা? এর পেটে ডাকাত হবে, চোর হবে, সত্য হবে, ঘোষ হবে, সমাজ হবে, পাড়ার কথা মানবে না, দাদার কথা মানবে না, সমাজের কথা মানবে না, ইয়াবা খাইব, সুরেখা ঠিক কিনা? চোখ লাগাই দিছে, কি লাগাই দিছে? চোখ লাগছে না? গ্রামের বেরিয়েতের গড় হাবেজে পড়া নয়, মুফতি হয়, মুফাসসির হয়, শহরের বিরিতের করা হয় না, কারণ আল্লাহর সাইডে ফেরেশতার মতো ওই ওভার বিরিতে বেকার। আমি কুমিল্লা থেকে মাহফিল করে আইতাছি এক সপ্তাহ আগে, বাজানো আমি মনে করছি ফেরেশতা নেমে গেছে ওই ওভার বিরিতে বসে, ওই যে বাচ্চা যারা শোনালো আমি মনে করছি ফেরেশতা নেমে গেছে কি যে হাজার তার থেকে আলোটা গেছে, আমি তো ফেরেশতা নাও তো ফেরেশতা না, এটা বিলা ভাই আল্লাহর সাইডে দেখা দিচ্ছে। আরে বাবা রে বোমা তো আব্দুল কাদের জিলানী হইব, জোরে কোন হইব, জোরে কোন হবে।
আমরা সমাজ নদীতে দুই ধরনের শামুক আছে। এক ধরনের শামুক হইল গোল গোল, পানির উঠবে বাইরে থাকে, খাওয়াইল খেয়া নাই, বন খামুটা ধরে যায় ধরে কোন ঠিক কিনা। নদীর ঢেউয়ে বাইরে আনিয়া নদীর কানিক লাগা পিতা শুনতেছিলেন আপনারা? তখন ইন্দুরে খা, সিয়া খা, কৌরালে খা, কাকে খা, সিলে খায়, শ্রীগালে খায়, খায় কি খায় না? আরেক প্রকারের শামুক আছে নদীর অতল তলায় থাকে, যেমন ঝিনুক। বৃষ্টির পানি যে ঝিনুকের ভিতরে যায় নদীর অতল তলায় গিয়ে আল্লাহ পাক শীতল ছায়া পানিতে থাকতে থাকতে এই পানিটাকে আল্লাহ মণিমুক্তা বানিয়ে দেয়। বাসীয় শামুকের ভিতরে মণিমুক্তা হয় না ঝিনুকের ভিতরে? ঝিনুক কইতে বাইয়াটা হেলা পানির নিচে একবারে পর্দার তলে ধরে কর ঠিক কিনা। আমরা সমাজও দুই জাতের নারী আছে। এক জাতের নারী হইল পাল্লার সাইজা বিবিটি ব্যাগ লইয়া, এরপরে লিপস্টিক দিয়া, এরপরে ওই নিউ মার্কেটের গলি গলি ঘুরে, হকাস মার্কেটের গলি গলি ঘুরে, সুপার মার্কেটের গলি গলি ঘুরে, সুদখোরের নজর লাগে, ঘুষখোরের নজর লাগে, ফুলাহানি প্রেজেন্ট করে, ফুলাহানি টিটকারি করে, মালদা জাগারে। এইটা হইল নদীর বাসীয় শামুকের মতো, ঠিক কিনা? আরেক প্রকারের মহিলা পর্দায় থাকে, ওই নদীর অতল তলার শামুকের ভিতরে যেমন মণিমুক্তা পাওয়া যায়, যেই মা বোনেরা পর্দায় থাকে তাদের পেটে আব্দুল কাদের জিলানের মতো মুক্তা পাওয়া যায়, সৃষ্টির মতো মুক্তা পাওয়া যায়, আল্লামা খায়রুজ্জামানের মতো আলেম পয়দা ঠিক কিনা? কষ্ট তো তোমরা আগে তার মা বললে গেলাম খুঁজতেছি না, এমন মহিলা আছে না? না জোরে করে আছে না? না রাইতের 12টার সময় গিয়ে দিই বাজারও শাখা এমন বেরিয়ে তো আছে। জামাই হইছে বিদেশ, বউ হইছে আজাইরা, আর হইছে বাজাইরা। জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? খালি বাইক বইয়া থেকে দেখে খালি টিকটক দেখে আর হইলো ফেসবুক টিপে, হ্যাঁ ফেসবুক টিপে, আর জামাই রেখো গোড়াগাড়া মাছ আইল না, টাইম নাই, আগের দিন বাগে খেয়ে দিয়েছে। ধরে কন ঠিক কিনা? আমরা মাছ আছি কইতো গোড়া মাছ আইল, বড় মাছ মজা লাগে না। গোড়া মাছ খাইলে চোখের পাওয়ার বাড়ে, ক্যালসিয়াম বাড়ে। কখনো ডাক্তারের কাছে গেলে কখনো গোড়া মাছ খাইন, চোখের পাওয়ার বাড়বো, দাঁতটি ঠিক থাকবো, বডিটাও মজবুত থাকবো। গোড়া মাছ যেই দাম, কিন্তু ওখানে গোড়া মাছ বানাইতে পারি না, আগের দিন বাগে খেয়ে দিয়েছে। ঠিক কিনা? রিক্সা চালাই বেটা 150 টাকা পাইছে, ওই কালীগঞ্জ বাজার উত্তর থেকে একবার করা মাছ লই এসে সন্ধ্যাবেলা ওরা সান্দা গোড়া পাইয়া 50 টাকার সান্দা গোড়া আনছে। বেডি তো দেখতে মিজাজ খারাপ, কারণ বেডি তো জামাইয়ের সাইল বেচছে, টাচ মোবাইল কিনছে। কথা ঠিক কিনা? বেডি তো এটা দেখ তুইব, টাইম নাই তো। তখন সান্দা গোড়ার ফুটলা ইটা দা ফালাই দিয়া জামাইয়ের আছে সামনে 2টা দাঁত বড়, দাঁত লারে ঘুষলাম কাটলা আনতো, দাঁত আনছে সান্দা, আর বইতো না রান্দা। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এমন মহিলাও তো সমাজও আছে। জোরে করে আছে না? নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝরনা সব গর্জে দেওয়ানা, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাদরে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত ভালো লাগে রে, কত মধুর লাগে রে, পাখি সব ডালে বসে এই মধুর নামটা জপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের দেশে সুন্দরবন গেলে দেখা যায় জঙ্গলার ভিতরে হরিণ তাহে আবার হিয়ালও তাহে আছে না। তারপরে হরিণ এটা আপনার জগরির ভিতরে থাকে, এটা বাইর না। আর হিয়াইলা জগরির তাহে ঠিক আছে, গাতার তাহে, কিন্তু চূড়ার ঘরে চূড়া রাইত হইলে গেরাম হয় মুরগা চুরি করে, কথা ঠিক, আজ চুরি করে, এরপরে লাশ চুরি করে, কিন্তু কোন হরিণ লাশ চুরি করে, মুরগা চুরি করে, এটা করে জুবরির ভিতরে পর্দার ভিতরে বয়ে থাকে। আল্লাহ হরিণ রে, তুই যখন পর্দা করো আমি তোর নাবিতে একটা কস্তুর দিলাম, একটা সুগ্রাম জাতীয় একটা তেল দিলাম তোর নাবিতে, 1 গ্রাম তেলের মধ্যে 1 ফোঁটা ছাইড়া দিলে পুরা দাম আতর হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কদ্দুর আতরের দাম যদি 100 টাকা, 1 গ্রাম নারকেল তেলে যদি 1 ফোঁটা ছাইড়া দেয় পুরা দাম আতর হয়। এটা কলাকটিয়ার মাল। আর এটা শৈল লাগাইলে আলি মানুষের কি সেন লাগাইছ তুই, এটা কয় হরিণীর নাবিতে কয়, আর হিয়াইল্লার নাবিতে সেনার গন্ধ করে। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। আমরার সমাজও 2 জাতের নারী আছে। এক জাত নারী হইল হিয়াইল্লা মার্কা বেপরদা ভাবে রাস্তা রাস্তায় ঘুরে, এই বিডির গরজ এই বাচ্চা ওইটি সেনার গন্ধ করে। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। আর যে বিডে পর্দায় থাকে এর ভিতরে যে সন্তান হয়, এই সন্তানের মধ্যে মেশকে আম্বরের জ্ঞান করে, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি, যেমন আব্দুল কাদের জিলানী, ফখরে বাঙ্গাল, বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর, সেইকে বড় না। যেরকম ঠিক কিনা। কষ্ট হইতেছে না ভাই, কথা বলি কি মিথ্যা কথা? আমার প্রাণের ভাইরা, আল্লাহু আকবার। ভাল্লা গ্রামের নাম লক্ষ করে শোনানো নবী নন্দনী বিশ্বদুলালী খাতুরে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে ফাতেমা সম্পর্কে আমার নবী বলেন, ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা উদাহরণ যে সন্তান হয়েছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে নবী বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হুসাইন জান্নাতি শহীদদের যুবক। যখন সুবহানাল্লাহ। যথা যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে, ওই সকল শাহাদায়ে কেরামের সর্দার হবে হাসান হুসাইন, জান্নাতি শাহাদায়ে কেরামের সর্দারের মা। নবীজি বলে, ও ফাতেমা তুমি জাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। আল্লাহ হযরতে আলী সম্পর্কে বলেন, ও আলীয়ু মদিনাতুল ইলমি ওয়া আনা বাবু, ওয়া আনা মদিনাতুল ইলমি ওয়া আলীয়ু বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই এলেমের শহরের গেট। সুবহানাল্লাহ। ওই ফাতেমা কেমন বলতে করছে গো মা, তবে আসছে ফতোয় আলমগীরের মধ্যে আইছে, ফতোয় রহিমিয়ার মধ্যে আইছে, যেদিন নবীর মেয়ে ফাতেমা পৃথিবী থেকে বিদায় হবে,
সকালবেলা স্বামী আলীকে ডাক দেখো, স্বামী হাসানের বাবা গো, হুসাইনের বাবা গো, আসো না, আমি দুইটা কথা বলে যাই। এ ফাতেমা, দুইটা কথা বলে কোথায় যাইবা জানো না গো? আজ মাগরিবের আগে আগে ফাতেমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। আলী রেখে বলে, রা ফাতেমা, কে কখন মরবে দুনিয়ার কেউ জানে না, জানে আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। এই পাঁচটা এলেম আমার আল্লাহর কাছে, কে কোথায় মরবে রে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা, কেমনে জানো আজকে যে তোমার মরণ হবে? ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, স্বামী হাসানের বাবা গো, হুসাইনের বাবা, জানো না গো, গত রাত্রে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি। হাসান হুসাইনের নানাকে স্বপ্নে দেখেছি। আমার আব্বাজান আউলাকে সে চেহারা মলিন, ঘুমের ঘরে আমি আমার বাবারে দেখছি। আর 4 মাস 10 দিন হয় বাবা মারা যায়। সেই ফাতেমাকে না দেখে বাবা ঘুমায় না, যে হাসান হুসাইনকে সারা নবী খায় না। আর 4 মাস 10 দিন হয় বাবা হারাইলাম। আরে ঠিক হয়েছি, আমি বাবারে ঘুমের ঘরে সামনে রেখে ডাক দিলাম, বাবা আর 4 মাস 10 দিন হয় গো, তুমি নাই গো, তুমি নাই। আমি ফাতেমা কেমনে থাকি, আমি কেমনে বাঁচি? মানে কাঁদিস না। যেদিন আজরাইল আসছিল তুই বলেছিস দরজাটা খুলে দিব না। বাবা গো, এটা কেমন মানুষ গো, পা দুটা জমিনে, মাথা কানা উঁচু আকাশে। আমি বলেছিলাম মা ফাতেমা রে, তিনি আর কেমন হয় রে? তিনি বলেন মালাকুল মউত আজরাইল। বাবা, আজরাইল যদি হয়ে থাকে আমি দরজাটা খুলে দিব না। আমি বলছিলাম মারে, ও মা, দরজা যদি না খোলো আজরাইল ঢুকতে কোনো অসুবিধা হবে না, কেউ রাখতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আজরে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাহহাদা। লোহা দিয়া সলক বানায়া ওই সন্ধ্যকার ভিতর যদি কেউ ঢোকে যায়, সময় মতো ওখানে ঢুকবে। ফাতেমা রে, কেউ রাখতে পারবে না, দরজাটা খুলে দাও। তবে রে মাক্কা দিস না, ওয়াদা দিলাম আমার পরিবারের মধ্য থেকে সবার আগে আমার সাথে দেখা করবি তুই। এ ফাতেমা, আর 4 মাস 10 দিন হয় আমি বাবা চলে গেছি। আজ আমি তোরে নিতে এসেছি। আজকে আসলে কি হবে? হবে তোরে নিতে আইসি রে মা। মাগরিবের আগে আগে বাবার সাথে কবরে দেখা হবে।
রুটি বানাইছি, শেষ রুটি দেখো না যায়া শেষ রুটি ফাতেমা বানাইয়া দিয়ে গেছে। আমি যদি যাই গো, কে রান্না করবে? আমার তো একটা মেয়েও নাই। আমি এই রুটি বানাইয়া দিয়ে গেছি, দড়ি পাতা দিয়া আমি পানি গরম করছি। আমি বইরা গেলে গোসল আমার জন্য আমার পানি আমি করছি। স্বামী এবার শোনো স্বামী গো, আমি বইরা গেলে দিনের বেলায় আমার কবর খনন করো না, দিনের বেলায় আমার জানাজা থেমায়ও না, দিনের বেলা কবর খনন করাবা না, দিনের বেলা কবর খনন করাইবা না, জানাজা দেওয়াবা না। রেখে বলে ফাতেমা, ফাতেমা রে, দিনের বেলা কেন জানাজা দেওয়াবো না, দিনের বেলা কেন আমি কবর খনন করাবো না? শরীর তুই কি জানো না, মদিনার কোন বেগানা পুরুষ জীবনে ও আমার দেখে নাই। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা, বোরকা নম্বর দিয়ে ও কেউ দেখে নাই গো। আমার ডর লাগে, ভয় লাগে, মরার পরে না জানি আমার আল্লাহ আমার জিগায় ফাতেমা এই কথা কেন বললি না? আমি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে কইছি। এ দুনিয়ার মা, এখনো সময় আছে হে গো, মাগো যতটুকু বড় পর্দা করো, মাঝে মহিলা নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, যাকাত কবুল হয় না, তিলাওয়াত কবুল হবে না। মা পর্দা ফরজ গো, না স্বামীর কমান মানো। এক নাম্বার একটা মহিলার গুণ স্বামীর কমান মানা। স্বামী যদি বলে মারিয়াম রে অমুকের বাড়ি যায় না, যায় না। স্বামী যদি বলে অমুকের সাথে কথা বলবা না, বলে না। স্বামী যদি বলে বিবি এক গ্লাস পানি দাও, পানি এনে দেয়। নবী বলে স্বামীর যতটা হুকুম মানবে প্রতিটা হুকুমের বিনিময় 7 ভরি স্বর্ণ সদকা দেওয়ার সওয়াব পাইবা। এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ। যদি স্বামীর একটা কথা মানো, 7 ভরি স্বর্ণের দাম 14 লাখ। 14 লাখ টাকা আল্লাহর পথে দিলে, মসজিদে দিলে, গরিবরা দিলে সেই সওয়াব হবে গো মা। স্বামী যদি বলে মারিয়াম কলিজাটা শুকায় গেছে, রৌদ্র থেকে হুইটার দিয়েছি, একটা গ্লাস পানি দেবে মারিয়াম, যদি পানি পান করাও গো মা। নবী বলে উম্মতের নারী রে, 7 ভরি সদকা দেওয়ার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি বলে আমার পাঞ্জাবিটা দাও তো করে দাও, আমার শার্টটা দাও তো করে দাও, যদি স্বামীর কমান মানে শার্টটা দাও তো করো, 7 ভরি স্বর্ণ দেওয়ার সদকা দেওয়ার সব পাইলাম, 7 ভরি স্বর্ণ সদকা দেওয়ার সব পাইলাম। সারাদিনে যদি স্বামী 10টা হুকুম মানতে পারো কত সওয়াব। সুবহানাল্লাহ জোরে কন, জোরে বলেন আল্লাহু আকবার। স্বামীর কমান মাননা এ মা, রাত্র গভীর হয়ে গেছে, আলোচনা লম্বা করবো না, গভীর মনোযোগ ভাই বাবারা আমার। ওয়াজ এমনি হয় না, আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে যায় সেই কথাগুলো নাজাতের জন্য জড়িয়া হয়। এই মাহফিল আজকে নাজমুল হাসানের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কালকে আমার খবরও থাকতে পারে রে বাজান। কার জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। হায়াত যদি না থাকে গো, ইমানের কালিমার সাথে মরণ দিও। সবাই চিৎকার করে বলেন আমি।
কবির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবে। বিবিরে ডাক দেখো, বিবিরে আমি জিহাদের ময়দানে যাই। দরজাতে তরবারি দিয়ে একটা দাগ দিছে, দাগ দিয়া কই আমি আসার আগ পর্যন্ত দাগ পারিও না, মানে পারিও না। ঘরের ভিতরে সব আছে, বাথরুম টাথরুম সব, গোসলখানা, খাবার দাবার। বিবি রে দরজাটা পার হয়ে যায় না, আমি জিহাদের ময়দানে যাই, জানি না রে আর ফিরে আসবো কি না রে। বিবি দরজাতে দাগ দিছে। আবু তালহার ছোট্ট একটা বাচ্চা 5 বছরের, বাহিরে যাইয়া পাখির বাচ্চা ধরার জন্য পাথরের চিপায় হাত দিছে। বিষাক্ত সাপ আবু তালহার ছেলের হাতে চুবানো মারছে। বাচ্চাটা কান্দে, মা মা সাপে কামড় দিছে। মা সন্তানের কান্না শুনে মতিগতি হারাইয়া আবু তালহার স্ত্রী সন্তান ধরার জন্য দৌড় দিছে। দিব না, দিব না? যুবক রে শোন, হারা পরি জানার আগে আগে জানে মা, এমন দুঃখনি মাকে কষ্ট দিও না রে যুবক, কষ্ট দিও না। কত মানুষ দেখছি বাইরে এই দুনিয়ায়, কত মানুষ দেখছি বাইরে এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই, বাবার মতো আপন কেহ নাই। রাত্রে মজ করে বাড়িতে যাই, দুনিয়ার কেউ টের পায় না। মার খানে খবর হয়ে যাওয়ার ছেলে আছে, দেখি বিবি ঘুমায়, ছেলেরা ঘুমায়। মা বসে বসে পান খায়। ডাক দিলাম, মারে কেন ঘুমাও না? রাত্র 4টা বেজে গেছে, তোর কথা মনে হইলে ঘুমায় না। কথা জানি রে, না জানি ডাকাতে বৈরাবার পড়তে বাইরা বালা, অ্যাক্সিডেন্ট করে আমি যদি ঘুমায় যাই, তোর জন্য কে দোয়া করবে রে? আমি ঘুমাই না। কত আরামের বিছানা দিলি, কম্বল দিলি রে, ঘুম আসে না। এই জন হারাইলে আর পাইবা না রে তোমার। সেই চেহারার দিকে একবার চাইলে কবল আজার সবাই, সেই বাবার চেহারার দিকে একবার চাইলে কবল আজার সবাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ্জে কবুল হইল গ্যারান্টি নাই। বুড়া মা আছে, যুবক বুড়া বাবা আছে, বারবার তাকাবি, কবুল আজার সব পাবি। মামিন ওয়ালাদিন বাদরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাযারা রাহবা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। নবী গো, যদি দৈনিক 100 বার বাবা মার চেহারা দিকে চাই, 100 কবুল হাজারের সওয়াব হবে। রাসূল বললেন, অবশ্যই 100 কবুল হাজারের সওয়াব পাইবা। এ দল্লার যুবকেরা, যত ভুল করেছ আর করবা না। বাবার পায়ে ধরে, মার পায়ে ধরে মাপ চাওয়া, বাবা ভুল করছি আর অন্যায় করব না। দমনে জনহার গেলা বে বাদরা, তাকে মারি ধরে আজ সরজমা। দমনে জনহার গেলা বে বাদরা, তাকে মানে ধরে আজ সরজমা। মা বাবার বিরুদ্ধে শ্বাস পর্যন্ত ফেলা যাবে না। মা বাবার বিরোধিতা করবা না। যদি মা বাবার মেনে চলো,
আল্লাহ তোমাকে আফত বালা মুসিবত থেকে বাঁচাবে। মারহাবা আইয়ামুদাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদ ফি রিজকিহি ফালিয়াকুর ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল্লাহিমা। নবী বলেন, এক জগতের মানুষ যদি বেশি দিন বাঁচতে চাও, ধনী হতে চাও, এটা কথা, যদি বেশি দিন বাঁচতে চাও, ধনী হতে চাও, মা বাবার খেদমত করো, হায়াত পাইবা বেশি, ধনী হইয়া যাইবা তাড়াতাড়ি। পাঁচ ভাই এক মাস করে খাওয়াও, একটা দিন যদি বেশি হয়ে যা, বিবির কলিজা ভাইটা যা, ডাক দেখো তোমার মার খাওয়ান 3 দিন আগে শেষ, তোমার বাহির দিয়ে কোনো খবর নাই, খেত কি তোমারে বেশি দিব? ও পুত্র পুত্র, সর্বনাশ কইরা পালাইছ। এই কথা যদি মা শুনে রে যুবক, আমার ছেলের ঘরে আমি দিন বেশি খাইছি, এই জন্য পুত্র বাবার মনে কষ্ট। যদি এই কথাটা মা বাবার কানে না, কলিজাটা ফাইটা যা, ঠিক কিনা? মার পায়ে ধরে এত ধরে বল, বাবা গো, মরণ পর্যন্ত আমার ঘরে খাইবা, মরণ পর্যন্ত আমার ঘরে খাইবা। বজবা তুমিও একদিন বাবা হইবা, তুমি একদিন বাবা হইবা, ওই দিন বুঝবা রে যুবক, তুমি মার খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। নবী কানতেন মা বাবার কথা মনে হইলে। নবী হিজরত করে যখন মদিনায় যায়, শুধু তাই এক জায়গায় একজন বৃদ্ধা মহিলা উঠের পিঠে সাওয়ার হইয়া মদিনায় যায়। মসজিদে নববীর পাশে পাথরের সাথে উঠা বাঁধিয়া মসজিদের ভেতরে ঢুকে আমার নবীরে ডাকে, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবী বসা ছিলেন, ডাক শুনে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়, যেই নবীকে আল্লাহ নাম ধরে ডাকে না, যেই নবীকে আল্লাহ ডাকে ইয়াসিন, নবীর নাম ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও লাল দোরাওয়ালা চাদরওয়ালা নবী। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবীর নাম। কিন্তু মহিলাটা নাম নিয়ে ডাক দেয়। নবী উঠিয়া এক কদম দুই কদম করে সামনে এসে হাতে ধইরা পাশে নিয়া কাঁধে ছিল রুমাল বিছাইয়া দিলেন, বসেন। নবীর বিছানো রুমাল মহিলারা বসে গেলেন। সাহাবীরা রাগ, একবার নবীর নাম নিয়ে ডাক দিল, আবার নবীর রুমাল মোবারকে বসলো। মহিলাটা কোথায় থেকে আইলো রে? গ্রাম্য মহিলা, এই বেয়াদব মহিলা নবীর কানে কানে কথা বলে, কয় চলে যায়, ও বাজান চলে যায়। নবীও দাঁড়াইয়া গেলেন, মসজিদে নববীর বাহিরে নবীও গেলেন। উঠের পিঠে মহিলা বসে যায়, মহিলা কান্দে, আমার নবীও কান্দে। ছোট বাচ্চা রেখে মা কোথায় গেলে? বাচ্চারা যে আমার মার সাথে যাইতে কান্দে, নবীও কান্দে, মহিলাও কান্দে। মহিলা যায় আর বারবার নবীর দিকে তাকায়, নবী দাঁড়িয়ে কান্দে, চোখের পরি দিয়া তারি ভিজে যায়। যতক্ষণ দেখা যায় নবী শিশু বাচ্চার মতো দাঁড়ায় কান্দে, আড়াল হয়ে যা। নবীজি চোখের পানি মুছে আবার আসলেন। সাহাবীরা বলে, নবী গো, ওই মহিলাটা কে আপনার রুমালে বসলো? নাম নিয়ে ডাক দিল। নবী বলে, সাহাবীরা ছিল না, এটা ছিল না কে? এটা আমার ওই মা
যেই মার দুধ আমি 2টা বছর পান করছি, আমার দুধের মা হালিমা। সাহাবীরা আমার মার খেদমত করার সুযোগ আমার হয় না। 6 বছরে মা বেলা চলে যায়, জন্মের 6 মাস আগে বাবা চলে যায় রে। আমি এতিম, আমি তোমার একটু খেদমত করলাম বাজান। দেখেন তোমার কত ভালোবাসে নবী। যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে যায়, তায়েফের মানুষগুলো 2 পাশে দাঁড়ায় নবীরে এমন ভাবে পাথর মারল, নবী অজ্ঞান হইয়া রক্তাক্ত হইয়া পড়ে যায়। আবার গান ফিরে আসতে আবারও পাথর মারে। কেমন পাথর মেরেছে শোনেন। মাশা একদিন আমার নবীর শরীরে জাইতুনের তৈল দেওয়ার সময় আয়েশা বলে, নবী একটা কথা জানতে চাই। কি কথা রে আয়েশা? নবী আমি শুনেছি নবীদের গায়ে মশা মাছি কামড় দেওয়া হারাম, নবীদের গায়ে গোটা হয় না, বসন্ত হয় না। নবী তাই যদি হয় গো, আপনার শরীরে কি ছোটবেলা বসন্ত হয়েছে? কেন রে আয়েশা বসন্ত কেন হবে? নবী বসন্ত দাগের মতো কালো কালো দাগ সারেটা গায়ে দেখা যায়। নবী কান্দে কয়, আয়েশা রে আয়েশা বসন্তর দাগ না রে, তায়েফের ময়দানের পাথর লাগা দেন। একবার না, 2বার না, 3বার অজ্ঞান হয়েছে। আমার রক্তে জামাটা লাল হয়ে যায়। যায়েদ বিন হারেস আমার রক্তগুলো মুছে মুছে রাখে। আল্লাহ ডাকে জিবরাইল, জিবরাইল রে আমার নবীর কাছে যায় বল, যদি সাহায্য চা 2টা পাহাড় একসাথে মিলাইয়া দেয়। আমি বললাম জিবরাইল না গো, তারা বোঝে না, এই তায়েফবাসীর ধ্বংস করো না। আমি দোয়া করছি আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এ জিবরাইল, এই তায়েফের জমিন আমার নানির বাড়ির দেশ রে, আমার মা হালিমার দেশ। যে মায়ের দুধ আমি 2টা বছর পান করছি, আমার মার বাড়ি এই তায়েফে। সুবহানাল্লাহ বলেন। এই তায়েফ ধ্বংস হতে দিব না। আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ ওই তায়েফের মানুষকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দাও। এরা বুঝে না, এগো অবুঝ অবুঝ নাবালক বাচ্চা যেমন অবুঝ, এর কোনো গুণা নাই। আল্লাহ এরা বুঝছে না, আমার চিনছে না। সুবহানাল্লাহ বেতেন কত দয়া সাগর নবী ছিল। বলতে ছিলাম আল্লাহর হাবিব উম্মতের কান্দারি নবী মায়ের জন্য কাঁদতেন, বাবার জন্য কাঁদতেন। চড়ার মাঠে নবী বকরি রাখতে যায়। বেলা যখন দুপুর হয়, মরুভূমির রৌদ্র বড় প্রখর, বালু গরম হয়ে যায়। রাখালদের বাবারা পানি নিয়ে গেল, খরমা নিয়ে গেল। রাখালেরা দৌড়ায়া দৌড়ায়া বাবার কোলে উঠছে। বাবারা রাখালদেরকে ছোঁয়া দেয়। নবী এই দৃশ্য যখন দেখে মাছের কিনারা নবী কান্দে। রাখালেরা দৌড়ায় যখন, তুই কেড়ে কান্দোস, তোর কি মাথা ব্যথা না? জ্বর না, কাশি না, কেড়ে কান্দোস? রে তোদের বাবা আছে, বাড়ি নিয়ে আইছে, কোরবানি আইছে। আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো আমার জন্য তো পানি কোরবান। বাবা যাই রে,
আমার জন্য কেউ পারি আরে না, আমিও কারো কোলে যায় উঠতে পারি না। সুবহানাল্লাহ। হে আল্লাহর যুবকেরা, পায়ে ধরে বলে যাই রে, সুন্দরী বউ পাইয়া মা বাপরে বলে যাইস না, সম্পদ যদি নাও দে মা বাবার সাথে বেয়াদবি করিস না, আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানাবে। সুবহানাল্লাহ। যেরকম আসেন বাজান, আবু তালহার তরবারি ডাক দিয়া গেছে। আবু তালহার ছেলেটা ডাকে মা, ও মা বাঁচাও না গো, সাপে কামড় দিছে। আবু তালহার স্ত্রী দৌড় মারছে, যায়া দরজায় কদম দিয়া দেখে স্বামীর ডাক, তরবারির ডাক। পাউটা আবার ঘরের ভিতরে আনছে না। কো বাবা আমি যেতে পারবো না, তো বাবার পারমিশন নাই। মা না বাবা, যারে বাবা যাইতে পারবো না, আসো। বাচ্চাটাও জিদ করে আসে না, কতক্ষণ পর বাচ্চাটা ডলে পড়ে যায়, জবাব বন্ধ হয়ে যায়। আবার তো বলে মা ওই ঘরের ভিতরে বসে বসে কান্দে। বাজান বসে বসে কান্দে, ডাক পার হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মানা মানছে, আমরা বউ মানবনি। ফুট মহিলা জায়গা এর কথা লয়ে বলেছি, ফাটার করে ফাটা এর মতো জামাই ভেদ দিয়ে বানাই গেলে কি করব? কথা ঠিক কিনা? চাই না রে বন্ধু, চাই না। একটু বলে আবু তালহার শালাইছে ওই মহিলার ভাই ডাক দিয়া কই ভাই রে, মনে হয় রে জাদু দুনিয়াতে নাই, এনে দে রে আমার কোলে এনে দে। কোলে এনে যখন দিলেন বন্ধুরা, দেখে রে জাদু দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা মা দেখে না রে ছেলেটার দুনিয়ায় নাই, মা ছেলেটা নিয়ে কান্নাকাটি শুরু করলেন। লক্ষ্য করে দেখে স্বামী আবু তালহা জিহাদের ময়দান থেকে আসতেছে। শোনেন একটার মহিলার 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ স্বামীর কথা মানে, 2 নম্বর গুণ ওয়া ইন্না যারা ইলাইহা সাররাতহু, স্বামী মেহনত কইরা কাম কইরা দোকান থেকে ব্যবসা থেকে মাঠ থেকে কাম কইরা যখন বাইতে যায় বউর দিকে যাওয়ার সাথে সাথে বউ এমন অঙ্গ ভঙ্গি করে স্বামীর মন খুশি হয়ে যাদের এখন সুবহানাল্লাহ। যে নেককার মহিলার 2 নম্বর গুণ, বাড়িতে খাদ্য হয়েছে পিঠাপিঠি হয়েছে, কিন্তু জামাই যখন বাড়িতে আইবার চাইব বা আইব তখন কানলেও মুখটা দইয়া সুন্দর করে শুনো হঠাৎ দিয়া স্বামীর লেগে পানির গ্লাসটা লইয়া খারিতে সুবহানাল্লাহ ধরে কাছে আইসে একটা মুচকি আসি মারে। বউ যদি মুচকি আসি মারে, জামাই যে সারাদিন মাটি কেটে আইছে চুলে কুস্তা নাই, ব্যাটারির ছাজ নাই। আল্লাহ রসুল বলেন বউ যখন সামনে পানির গ্লাস চালে মুচকি আসি দে, যুবকের পুরাটা শরীরে ব্যাটারির ছাজ হয়ে যায়।
সুবহানাল্লাহ জোরে কোন তো কি এর মেহনত এই বললে কি জীবন তালে বালা জোরে কোন ঠিক না জোরে কোন ঠিক না বলে নেককার মহিলার গুণ আর যদি বদকার হয় ননদে একটু কিতা কইছে ননদে তখন জামাই যখন আইবার টাইম এসে বেডি বাপ ধরে লেছে খুবই দেখা লাভ ধরে নিছে কান্দা আয় না কিতা করবো এরপর কথা ঠিক না বেটি জামাই মাঝে গেছে উস নাই হেজন যে বউ কান্দে হেরবে আসমানটা ভেঙে পড়তো না আরে আমরা কথা কর না খেলে আসমানটা ভেঙে পড়তো না মা বোনের বোন পানি মাঝে গেছে আমার বউ লাগে এই জাতের ব্যবহার আল্লাহ নবী বলে এটা নেককার মহিলার কাম না নেককার মহিলার কাম বাড়িতে যত অশান্তি হয়েছে যত কার্য হয়েছে বসা হয়েছে দুর্ঘটনা হয়েছে জামাই যখন কাম করে আইব বুঝতেই দিত না প্রয়োজনে বলা লাগলে 3 ঘন্টা পরে তখন মেজাজটা ঠিকঠাক হইব শান্তি হইব তখন আস্তে আস্তে করব এবং সান্ত্বনা দিয়ে করবো চেতনা করবো কথা ঠিক না ঠিক নেককার মহিলার গুণ অবতাল হাসতি দৌড় দিয়া লাশটারে ঘরের কিনারায় নিয়ে তুইছে একটা চাদর দিয়া দেখে দিলেন আবু তালহা যেন না দেখে যখন সুবহানাল্লাহ আবু তালহা জিহাদের ময়দান থেকে বাড়িতে আইলেন দৌড় দিয়া গিয়া যুদ্ধের পোশাক গুলো খুলে দিলেন স্বামীর চেহারার ঘাম গুলো মিশে দিলেন সুবহানাল্লাহ জোরে কোন লাশ ঘরে আছে না নাই সবাই কোন ফুট মুজা গে লাগা মা সবর করা কত কঠিন বুঝতেই দেয় না রে বাজান একটু সোনো পাউডার মুখে দিয়া আতর দিয়া গিয়া খারিছে লাশ আছে না নাই লাশ কিন্তু ঘরে আছে বাজানো রাত্র যাপন করলেন আল্লাহু আকবার ইফতারি রেডি করলেন আবু তালহা কো বিবি ওরে বিবি আমার ছেলে কই ছেলে সারা ইফতারি করলাম ছেলে কই স্বামী ঘুমাইছে সুবহানাল্লাহ মরণ একটা গম রে যেই গম ঘুমাইলে আর জাগে না ঠিক কিনা স্বামীরে বস দিলেন ঘুমাইছে স্বামী ভাবলেন ঘুমাইছে চলে গেলেন বাজানা এশারের নামাজ পড়ে বাড়িতে আইলেন খানা খাইলেন বাজান এক বর্ণনায় লেখছে রাত্র যাপন করলেন স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ করলেন লাশ কিন্তু ঘরে জোরে কোন সুবহানাল্লাহ আর এক বর্ণনায় লিখেছেন এশারের নামাজ পড়ে যখন আসলেন খানা রেডি আবু তালহা কো বিবি আমার ছেলে কই ইফতারি করলাম ছেলে ঘুমাইছে এখনো ঘুমায় না ছেলে ছাড়াই আর খানা খাবো না বাজানা এখন কি দিয়া বোঝাবেন দেখেন নেককার মহিলা কারে কয় এবার কর স্বামী একটা কথা বলে দেই শোনো তোমার কাছে যদি কেউ কোনো আমানত দেয় আর মালিক যদি আমানত নিয়ে যা তোমার মনে কষ্ট হবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার ওয়াজ করে না রে বিবি কষ্ট হবে না তাহলে বলো না ছেলে মেয়ের মালিককে আল্লাহ তুমি গো ছেলেদের মালিক আল্লাহ তুমি আর আমি তো মালিক না মালিক যদি ছেলে নিয়ে যায় গো তোমার কি মনে কষ্ট হবে আবু তালহা নিজকে আর কন্ট্রোল করতে পারলেন না রে বাবা আবু তালহা
স্ত্রী জড়াইয়া ধরে কান্দ না স্বামী গো, আমি সন্তানের মা হইয়া আমি যদি ধৈর্য ধরতে পারি, তুমি কেন পারবা না? চোখের পানিগুলো মুছে দিয়া কয়, আল্লাহ না কোরআনে কইছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদে পড়লে নামাজ এবং ধৈর্য, এই দুইটা জিনিস, এক নম্বর সবর, দুই নম্বর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেলেন, আল্লাহ সাহায্য দেয়। আমি না 2 রাকাত নামাজ পড়ি, যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লেন, একটু বলে আবার নামাজ, তিনি কয় স্বামী নামাজ তো পড়ছ, কত মুনাজাত তুমি করছো, আজকের মুনাজাত আমি করব। সুবহানাল্লাহ। তুমি আমিন আমিন বলবা। হাত উঠিয়ে দেখে, আল্লাহ ও মাওলা, আমি সন্তানের মা, আমি সন্তানের মা, সন্তানের বাবা যে হাত দিয়ে গেছে, তুমি কইছ সবার করতাম করছি, তুমি কইছ নামাজ পড়া চাইছি, তুমি যদি ইচ্ছে করে গো আমার মারা সন্তান চিন্তা করে দিতে পারো। আর কান্দে কিতাবে লেখেন, আল্লাহ পাকের রহমতের দরিয়াতে জোয়ার আইসা যা আবু তালহার স্ত্রীর স্বামীর কান্নায় আল্লাহ পাক মরা সন্তান জিন্দা বানায়া দিছে। স্বামীর কমান মানলে লাভ লস নাই, কথা ঠিক কিনা? সেটা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীর কথা মানবেন। আল্লাহ পাক এই তাফসীরকে কবুল করুক, সবাই বলুন আমিন। কিয়ামত পর্যন্ত এই তাফসীরকে দায়েম কায়েম করুক, সবাই বলুন আমিন। আজান, আগামীকাল তো আখেরি মুনাজাত। আমি বরকতের জন্য, হুজুর আছেন এখানে, আমি এরকম করি না, এরপরে আজকে বরকতের জন্য না করে পারছি না। আমার মাদ্রাসার শিক্ষক ফোন দিয়েছে, হুজুর বোর্ডিংয়ের চাউল শেষ। আমি হয়তো ওয়াজের ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারি না। 10 টাকা 20 টাকা করে যদি পারেন, সব এতিম, 112 জন এতিম, কাহারও মা নাই, কাহারও বাপ নাই, দাদি পালতো দাদি হয়ে গেছে ময়রা, নানি পালতো অনেকের নানি হয়ে গেছে ময়রা, এরকম 112টা ছেলে আমার মাদ্রাসায় আছে। পুরা বোর্ডিং, এখানে কোনো একটা ছেলের লজিং নেই, পুরো আবাসিক। তাহলে এখানে 1 বস্তা চাউল তখন 25-2600 টাকা লাগে। যদি আপনারা 10 টাকা 20 টাকা করে পারেন, কেউ 1 বস্তা চাউলের জন্য উপস্থিত দেন, সকালবেলা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ। দেশের পরিস্থিতি তো ভালো না, বুঝলেন, সমস্যা আছে। 10-20 টাকা করে দেন ইনশাল্লাহ, 1 বস্তা চাউলের আমার এতিমখানা যদি পারেন তো বরকতের জন্য দেন, আমরা একটু দোয়া করবো, 10-20 টাকা করে যদি সবাই পারেন এতিমখানার জন্য, 1 বস্তা চাউলের জন্য কিছু দিতে পারেন, দেন, পকেটে বিসমিল্লাহ করে হাত দেন। আল্লাহ এতিমদেরকে যে সাহায্য করে তুমি তাদেরকে সাহায্য করবা। আল্লাহ অনেকের মা নাই, বাপ নাই, মাদ্রাসা যখন ছুটি দেয় যে একটা কান্নাকাটি শুরু করে, হুজুর কই যাবো, কার কাছে যাবো, দাদি আছেন, দাদি হয়ে গেছে ময়রা, অনেক নানি বাপ নানি হয়ে গেছে ময়রা, হুজুর কই যাবো, কার বাদ যাবো। আরে এই অবস্থাটি দেখলে যে কেমন লাগে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে, বাচ্চাদেরকে ছোট ছোট রেখে মা বাপকে তুমি নিয়ে যাও না, সবাই বলেন আমি। দেন 10-20 টাকা করে আপনারা সবাই দেন, 100 টাকা 50 টাকা, এবং যদি কেউ পারেন 200 টাকা 500 টাকা দিতে পারেন, দেন একটু দেন। আচ্ছা আচ্ছা, ওটা সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেন আসেননি, 100 টাকা করে দিবেন, 2-4-5-7 জনে দিলে তো হয়ে যায়, মাশাআল্লাহ। দেন সবাই একটু দেন, মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 150-200 তো না,
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে কথা বলো। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা কদিনের করছিলাম না, এটা মেয়াদ আসেনি আমরা আগামী দিন ছুটি না, 3 দিন মাদ্রাসার ছুটি না। আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার শেষ দিন দোয়া করবেন বরনা শেখ সাহেব, বরনা শেখ সাহেব দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা যদি আখেরি মোনাজাতে দিন ইনশাল্লাহ আসার ইচ্ছা আসেনি, কি এখন আশা ইচ্ছা আসেনি? আল্লাহ সবাইকে আশা তৌফিক দান করুন। আগামী দিন আসবেন খন্দকার আবুল কাশেম, যিনি ওয়াজ শুনলেই কইতে পারবেন, খন্দকার আবুল কাশেম সাহেব, তিনি 3 বছর ধরে উনি আসতেছেন। আলহামদুলিল্লাহ উনিও আসবেন। ঢাকা থেকে একজন আলেম আসতেছেন, বহুত বড় আলেম আসতেছেন। আল্লাহ সবাইকে আগামী দিনে দাওয়াত দিয়ে দিলাম। শেষ দিন আখেরি মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমার ফরিদ ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো, বৃন্দাবনদারে মাফ করো, কোটি কোটি টাকার মালিক বানাক সবাই বলে আমি। আচ্ছা আরো কিছু আছে দেন দেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. خليتي আসানি আল্লাহ হাবিব সাইসি সাই নৈরাশা হইয়া যেন ফিরে না আসি যান। খালিয়াতে আসানি আল্লাহ হাবিব চাইছি সাই নৈরাশা হইয়া যেন ফিরে না আসি যান। দোস্তের দুয়ারে আসে আল্লাহ, দোস্তের কুকুরে লাঠি ডন্ডা মারিয়া নাই আল্লাহ তারায় আমরারে তারাইলে তারাইবা আল্লাহ কোথায় তোমার কোথায় যাইমো ফিরা গয় আইম দোয়ারে তোমার কোথায় যাইব ফিরা গয় আইব দোয়ারে তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে তুমি যদি মনে করো আল্লাহ তোমার বান্দারে বলো না গো বান্দা যাবে কার যাও আদর করিয়া বান্দা আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নাম ফালাইয়া কেমনে দিবা জাহান্নাম ফালাইয়া। পাপের বোঝা মাথায় লইয়া মাগো কাঁদতেছি পাপের বোঝা মাথায় লইয়া মাগো কাঁদতেছি
মাফ করে দাও দয়াল আল্লাহ এলাহি, মাফ করে দাও দয়াল আল্লাহ এলাহি। আদর করিয়া বলা আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা সাহান্নামে ফালাই। আল্লাহ 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 কেমনে দিবা সাহান্নামে ফালাইয়া হজ করিবার তরে আল্লাহ তৌফিক কর দাও। তোমার গিলাফে ধরে কান্দি যে হইরাম রোজা শরীফ জিয়ারতে আল্লাহ তৌফিক কর দাও। রোজারে পাশে দাঁড়ায়া সালাম জানাইতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে হাত বিছাইছি, যুবকদেরকে নিয়ে হাত বিছাইছি, শিশুদেরকে নিয়ে হাত বিছাইছি, পর্দার আড়ালের মা বোনকে নিয়ে আলিম ওলামা নিয়ে এই মজলিসে সবচেয়ে বড় গুনাহগার আমি। আল্লাহ আমার গুনার দিকে না চাইয়া যারা ভালো লাগে পছন্দ লাগে রাতের উসিলা আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও মাওলা। এখানে যারা আপনি যাইছে কার জানি মা নাই বাপ নাই, তুমি তো জানো রে মাওলা। ও মাওলা আজাব দিও না। বাবার বাড়িতে থাকি, বাবার ঘরে ঘুমাই, বাবার খাটে ঘুমাই, আল্লাহ বাবার নাই, আল্লাহ বাবার লাগানো পাকা দিয়া বাতাস খাই, বাবা নাই। আল্লাহ বাড়ির পাশে কোন স্থানে বাবারে দাপন করছি, কোন হালাতে আছে জানি না রে মাওলা। মাওলা রে বিজ্ঞান হাত বিষয়লাম আমরা আম্মা আব্বার খবরে আজাদ দিও না রে মাওলা। ও মাওলা আম্মা আব্বারে তুমি মাফ করে দাও রে মাওলা। মাওলা যাদের আম্মা আব্বা হায়াতে তৈবা দাও, বাবার খেদমত করার তৌফিক দাও। ও মাওলা আমরা গরিব, আমাদেরকে ধনী বানিয়ে দাও। আমরা অভাবী অভাব দূর করে দাও, আমরা বিমারি শিফা দাও। এই মাহফিলে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে সব কবুল করো। এতিমখানায় যারা টাকা দিয়েছে আল্লাহ সব কবুল করো। ও মাওলা এই মাহফিলকে তুমি দায়েম কায়েম করে দাও। আল্লাহ যা বলছি আমি সহ সকলকে আমল করার তৌফিক দিও রে মাওলা। এই মাহফিলকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায়া দিও রে মাওলা। মাওলা দল্লা এলাকার লোকেরা আমাদের যে কত মহব্বত করে আল্লাহ আজকে বুঝতে পারলাম কত যে ভালোবাসে আল্লাহ রে। আমি যে কত ভালোবাসি তারা যদি জানতো আমারে ভালোবাসতো না রে। ও আল্লাহ রে আমি তাদেরকে কি দিব আল্লাহ, তুমি তাদেরকে নিয়ে ভালো বদল দিয়ে দিও। আলিমের ভালোবাসা থাকলে তুমি যা যা দেওয়ার দিয়ে দিও আল্লাহ। আমাদের একটা সাবুদ ওই মাহফিলের সভাপতি কত যে মহব্বত আমাদের করে আল্লাহ, নিজের সন্তানের মতো মায়া করে দেও আল্লাহ। আল্লাহ রে হুজুরকে দীর্ঘজীবী করে দিও, হায়াত বাড়াইয়া দিও। বারংবার মক্কা যাওয়ার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধনের দ্বারা ধনী বানাইয়া দিও, আমরা বেমারি শিফা দিও। ও রব আমাদের সকলকে আল্লাহ তুমি ইমানের সাথে মরণ দিও আল্লাহ। শরীরে জবান দিও, হোসে লিসান দিও, মরণ পর্যন্ত যেন দিনে দাওয়াত দিতে পারি তৌফিক দিও। পুরা বছর যেন দাওয়াত দিতে পারি ব্যবস্থা করাইয়া দাও রে বালি। আল্লাহ আমি বিমারি শিফা দাও
আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, শরীরের লিসান দান করো, এনে মামনের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ তুমি আমার দায়ীল আল্লাহ হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওতের দিনে মুদারি জবানে জারি করে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কিসে বলে আসলাম কাপড় আমারটা